নমস্কার, আমি তনুজ ডিলিশিয়াস কিউজিনে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটি রেসিপিটি হলো এগ বাটার মশলা। বাড়িতে যখন কোনো সবজি থাকে না, তখন আমি এইভাবেই ডিমের মশলা বানিয়ে নিই। যারা আমার মতো ডিম খেতে পছন্দ করেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটি আমি শুরু করি। এগ বাটার মশলা বানাবার জন্য আমি আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানাবার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচানো টমেটো, আর এক টুকরো আদা, 4 টুকরো রসুন, 2 পিস কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনেপাতার ডাঁটা। এই ধনেপাতার ডাঁটার জন্য রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসে। আর সাথে দেব 7 থেকে 8 পিস ভেজানো কাজু বাদাম। আর মশলার মধ্যে দেব 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সবগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি 5 পিস সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার ডিমগুলোকে আমি অল্প একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখবো। এখানে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানেতে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার আর 1 টিস্পুন সরষের তেল। তেল আর বাটার গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। এইভাবে আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর ওই একই প্যানেতেই 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। তার সাথে দেব 1 টেবিল স্পুন সরষের তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ আর 1 টুকরো দালচিনি। সাথে দেব অল্প একটু গোটা জিরে। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ আর 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। তারপর পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সারের মধ্যে একটু জল দিয়ে লেগে থাকা পেস্টটাও দিয়ে দেব। এবার এই মশলাটাকে ততক্ষণই কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে।
এখানে মশলার মধ্যে আমি সামান্য একটু গরম জল অ্যাড করব, যাতে মশলাটা নিচে জ্বলে না যায়। আবারও আমি মশলাটাকে কষতে থাকবো। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। চার মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নেব। আবারও মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি মশলার মধ্যে গরম জল দিয়ে দেব। জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো কসুরি মেথি। এবার মশলাটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রেভির মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকেও গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আর অল্প একটু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমটা নাও দিতে পারেন। এবার ক্রিম আর বাটারটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন এক বাটার মশলা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব, সাথে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর গরম গরম ভেজ পোলাওয়ের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের পরিচিতদের কাছে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন। আর আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে তনুজ ডিলিশিয়াস কিউজিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।